আর কি আর গই দুঃখের কথা জইরা পড়ে গাছের পাতা। যাই হোক বেশি কথা না বাড়িয়া মূল কথায় চলে যায়। মূল কথা হয়েছে যে যাওয়া কালকে আমি বড় একটা কাপড় মার্কেটে গেছিলাম। অনে যাই একটা চা দোকান পেলাম, ওই চা দোকানে বয়ে বয়ে একটু চা খাইতেছি। চা খাইতেছে আরও দেখতেছি একটা ভিখারি ওইটা বইয়া বইয়া ভিক্ষা করতেছে। অনেক মানুষ যাওয়া আসা করতেছে, অনেক মানুষ কাপড় নিয়ে গেতা চাইতেছে বাইরেতেছে। অনেকের কাছে ওই ভিখারি ভিক্ষা চায়, কিন্তু কেউ একটা ভিক্ষা দেয় না। আমি তো অনেক সময় ধরে দেখলাম, দেখে 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 অনেকটা মায়া লেগে গেল গা। তারপরে আমি আইগে গেলাম, আইবে যাওয়ার পরে মায়া লেগে গেল গা, তাই আমি 10টা টাকা বাই করে দিলাম। এমনি 10 টাকা বাই করতে তারপরে দেখি যে আমার চারোপাশ আরও অন্যান্য আরও মেলা বিকেরে আয় পড়ছে, প্রায় 20-30 জন আয় পড়ছে। এখন কী করবো, এখন পরে গেলাম ফাটকে, অনারও হয় নাই। তারপরে ব্যাগের আর কি 10টা দিলাম, 10টা দিতে দিতে আমার পকেটের সব পয়সা শেষ হয়ে গেল গা। এক পকেটে যেটি আসাল 300 টাকা নিয়ে আসাল ওটি শেষ হয়ে গেল গা। তারপরে ব্যাগ ভিখারির আমি পয়সা দিলাম, পয়সা টয়সা দিয়ে আমি কাপড় মার্কেটে দুইকে গেলাম, যে অনেক ভালো ভালো কাপড় দেখতেছি। কাপড় চাপড় দেখে নিয়ে 2-1টা পছন্দ করলাম, পছন্দ করে ব্যাগে করে নিয়ে এলাম। নিয়ে যে বিল দিব জানে বিল পেড করুম ওই স্টাইলে দিলাম, নগদ দিলাম। ওরা সিল টিল সব মারলো, সিল টিল মারা টারা পরে ব্যাগ পেকিং করে দিল। পেকিং করে আমার হাতে দিল। এখন আমি টেহা বাই করে দেবো, পকেট হাত দিছি। অন দিয়ে আমার ওই পকেটে যেটি আসল 1200 আসল সেই পয়সাটিও নাই গিয়ে আরে গেছে গা। এখন কী করবো, এখন তো মাথায় অনেকটা টেনশন দিয়ে গেল গা। এখন লজ্জারও একটা কথা, এত বড় একটা মার্কেটে ঢুকছি, সব কিছু বাঁচছি গুচ্ছি বাইসা গেছে দিছি হাতে, অনেকগুলো পয়সা দিলে হয়ে যায়, সেই পয়সাটা আর দিয়ালাম না। তারপরে কি করুম আমরা করতে তার একটু পরে আমার একজন অনেক কাছের একজন প্রিয় বন্ধু আইলো ওই মার্কেটে কাপড় চোপড় কিনবার নিকে। আমি বন্ধুরে খেলাম, বন্ধু তুই এনে কারা আইস? তখন আমার বন্ধু কইলো যে আমি আর যে আমার গার্লফ্রেন্ড আইছি। আমি এটা তোর গার্লফ্রেন্ড? বাবা ভালোই তো, সুন্দর তোর গার্লফ্রেন্ড, ভালো হয়েছে, যাই ভালো হয়েছে। যাই হোক বন্ধু, একটা বিপদ উদ্ধার কর না আমার। তখন আমার বন্ধু বলে কি বিপদ? আমি বললাম যে এমন কথা, আমার অনেকটাই বিপদে পড়ছি। আমি কাপড় চোপড় কিনছি, কিন্তু আমি পয়সা টয়সা দিয়ে আমার পয়সা হয়েছে এমন ঘটনা এমন হয়েছে গা। তারপর বন্ধু আমার বললো যে আমার কাছে টাকা টয়সা কিছুই নাই, কে টাকা পয়সা কিছুই দিয়ারম না, আমার কাছে অল্প কটা টাকা আছে, আমি এই কটা বাজার করতে লাগবো। তারপরে বন্ধু এমন করে গেল গা, যে এটি আমি ওইটাই খারাই কাপড় চোপড় নিয়ে কাপড় চোপড় নিয়ে দিয়েছে। 5-7 হাজার টাকার কাপড় চোপড় কিনলো। কেনার পরে আরও 8-10 হাজার টাকা পকেটে আছে, তা আমার পয়সা দিল না। পয়সা দিলে আমার মনে অনেকটা দুঃখ লাগলো, যে দেখ এত কাছের বন্ধু, এক সমানে থাকতাম, এক সমানে চলতাম, এক থালে ভাত সাত খাইতে, আমি কোনো কিছু কিনলে দুজনে মিলে না খাই থাকতাম না। সেই বন্ধু আজকে আমার কাছে এত বড় একটা মিশা কথা কই আমার দিয়ে চলে গেল গা। এখন আমি কোনো বুদ্ধি পাই না। তার বাদে আমি এই দোকানের কর্মচারীকে কইলাম যে ঠিক আছে, আমার তো পয়সা নাই, তাহলে একটা কাজ করুন, আমার কাছে একটা মোবাইল আছে, এত বড় একটা মোবাইল আছে, প্রায় 15-16 হাজার টাকার হবো। ওই মোবাইলটা রাখুন, পরবর্তীতে আমি পয়সা নিয়ে আপনার পয়সা দিয়ে মোবাইলটা আমি নিয়ে যাবো। আমার মোবাইলের কাগজপাতি ফটো মারা আছে, সব দেখুন, দেখে এখন যে কামনা টামনা করে থিয়া আইলাম, কাপড় নিয়ে এলাম। নেওয়ার পরে তারপরের দিন যে পয়সা দিয়ে কাপড় নিলাম। এর থেকে বুঝলাম যে বন্ধু বস্তুটা কি। এমন কারোর সাথে বন্ধুত্ব করেন না যে বন্ধু রয়েছে, কারণ বন্ধু কারে বিশ্বাস করুম? বন্ধু মানে দুনিয়ায় কিছুই নাই। নিজের জীবনের কষ্ট, নিজের জীবনের দুঃখ, নিজের জীবন বিপদ নিজেরই দেখতে হবে। সেজন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা সবসময় নিজে খুব গুরুত্ব দিবেন। কারণ বন্ধু শুধু বাদ দেন, আজকে বন্ধুরা 100 টাকার পান খাবেন, গাঁজা খাবেন, বাইক নিয়ে ঘুরবেন ফিরবেন, উনি আর ধরা দিব না ভাই।